অল্প সময়ে অল্প পরিমাণ খিচুড়ি, তাও আবার পারফেক্ট ঝরঝরে। যদি করতে চান তবে বসিয়ে দিন রাইস কুকারে। রাইস কুকার হাতের কাছে প্রায় সবারই আছে। আজকের রেসিপিতে আমি আপনাদের করে দেখাবো রাইস কুকারে পারফেক্ট ঝরঝরে খিচুড়ি। বেশি কথা না বলে চলুন ফ্লেভার জন্য তৈরি করে ফেলি খিচুড়ি। আজকে খিচুড়ির রান্নার জন্য আমি নিয়েছি 250 গ্রাম পটের 3 পট চাল। খিচুড়ি রান্নায় চালের থেকে ডালের পরিমাণটা অর্ধেক নিতে হয়। নিয়ে নিচ্ছি একটি পাত্র, দিয়ে দিচ্ছি 3 পট চাউল, দিয়ে দিচ্ছি 1.5 পট পরিমাণ মসুর ডাল। 1 পট ডাল দিয়ে মিশিয়ে নিয়ে পরে আবার আধা পট ডাল আমি মিশিয়ে দিচ্ছি। খিচুড়িতে ডালের পরিমাণ একটু কম বা বেশি হলে কোনো সমস্যা নাই। চাল এবং ডালটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। খিচুড়িতে চাল ডালটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। যতক্ষণ ডালের ঘোলা পানি বের হবে ততক্ষণ ডালটাকে ধুতে হবে। চালটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 মুঠো পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি হাফ মুঠো কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনাদের যেমন পছন্দ তেমন দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, জিরা বাটা 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি লবঙ্গ 5-6টা পরিমাণ, দিচ্ছি তেজপাতা 3টা, 3 থেকে 4 টুকরো দারচিনি, দিয়ে দিচ্ছি একটি ম্যাগি মশলা, দিচ্ছি লবণ স্বাদ মতো। শুরুতে আপনারা বেশি লবণ দিবেন না, প্রয়োজন হলে পানিতে বলক চলে আসার পরে চেক করে আবার লবণ দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি হলুদ 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি মাঝারি কাপের 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। খিচুড়িতে সরিষার তেল দিলে খেতে বেশি মজা হয়। সব মশলাগুলো অ্যাড করা হয়ে গেলে ভালোভাবে হাত দিয়ে এভাবে কষলে মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চামচের সাহায্যেও মিশিয়ে নিতে পারেন। খিচুড়ির ক্ষেত্রে বাটা মশলাটা অপশনাল, হাতের কাছে না থাকলে বাদ দিবেন। আপনারা রসুন, পেঁয়াজ, আদা সব মশলাগুলোকে কুচি করে দিয়ে দেবেন। কুচি করা মশলা দিলেও খিচুড়ির স্বাদ একটুও কম হবে না। সব মশলাগুলো ডাল এবং চালের সাথে ভালোভাবে মিশিয়ে দিলে খিচুড়ির স্বাদটা ভালো হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমি চালগুলোকে কিভাবে কষলে মেখে নিচ্ছি। এভাবে একটু সময় নিয়ে আস্তে আস্তে করে চালগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে। চাল মাখা শেষ হলে দিয়ে দেবো পানি। খিচুড়ির ক্ষেত্রে পানির পরিমাণটা চালের 3 গুণ। এখানে আমি 3 পট চালে 9 পট পানি দিয়েছি। খিচুড়ি বা পোলাওয়ের ক্ষেত্রে পানির পরিমাণটা ঠিক না হলে ঝরঝরে হবে না। পানি দেওয়া শেষ হলে ঢেকে দিয়ে বসিয়ে দিচ্ছি রাইস কুকারে। একটু সময় পরে পরে খিচুড়িটা নেড়ে দিচ্ছি। পানি এ পর্যায়ে কমে আসলে আমি একবার চেক করে নিচ্ছি লবণ। আমার লবণের পরিমাণ কম হয়েছে, তাই আমি আরও একটু লবণ মিশিয়ে ঢেকে দিচ্ছি। পানি এ পর্যায়ে কমে আসলে দিয়ে দিচ্ছি বেরেস্তা। আমি পেঁয়াজগুলোকে আগেই ভেজে বেরেস্তা করে রেখেছিলাম। পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিয়ে একটি বাড়তি ঢাকনা দিয়ে চেপে ঢেকে দিয়ে দমে দিয়ে দিচ্ছি 20 মিনিটের জন্য। এভাবে দমে দিয়ে খিচুড়ি রান্না করলে খিচুড়িটা মুলায়ম এবং ঝরঝরে হয়। ফিরে আসছে 20 মিনিট পরে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার খিচুড়িটা কতটা ঝরঝরে ও পারফেক্ট হয়েছে। খেতে মাশাআল্লাহ অনেক স্বাদ হয়েছে। আমার রেসিপিটি ফলো করে একবার ট্রাই করে দেখুন, মজাদার খিচুড়ি পেয়ে যাবেন। আমি খিচুড়িটা একটি প্লেটে নিয়ে নিচ্ছি। ভিডিওটি ফলো করে রান্নাটা ভালো হলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিন। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন। আরও কোনো মজাদার রেসিপি চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিন।